আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কালকে এইচএসসি 26 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ পেয়েছিল। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী সেই নোটিশটা পেয়েছে, কারণ কি আমরা নোটিশটা একবারে নোটিশটা আমরা ফেসবুকে প্রকাশ করেছি, সেই সাথে একটা ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আকারে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছি যে এই নোটিশের আসলে মানেটা কি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানেটা ছিল যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড প্রত্যেকটা প্রতিষ্ঠানটিকে বলছে যে আপনারা আপাতত টেস্ট পরীক্ষার জন্য বিভিন্ন ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন বা টেস্ট পরীক্ষা নিতে যাচ্ছেন, এইটা আপাতত স্থগিত থাক, এখন টেস্ট পরীক্ষার কোনো আয়োজন করার দরকার নেই, রেগুলার যে ক্লাস নেওয়ার প্ল্যানিং ছিল সেই ক্লাসগুলো নিতে থাকেন। পরবর্তীতে টেস্ট পরীক্ষা কবে নেবেন কিভাবে নেবেন সেটা আমরা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিব। এই নিউজটা শোনার পর থেকে বা এই তথ্যগুলো যখনই একটা শিক্ষার্থীর সামনে গেছে আমাদের ভিডিওর মাধ্যমে, তখন শিক্ষার্থীর প্রশ্ন যে টেস্ট পরীক্ষা কি তাহলে নিচ্ছে না শিক্ষা বোর্ড, নাকি টেস্ট পরীক্ষা অনেকটা পিছিয়ে দিবে যেহেতু আমাদের বোর্ড পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। মানে শিক্ষা বোর্ড করতে চাইছে এটা কি, শুধু নোটিশ প্রকাশ করেছে, কিন্তু এই নোটিশের আসলে কারণটা কি, কারণটা শিক্ষা বোর্ড ব্যাখ্যা করে না, হয়তো বা পরবর্তীতে তারা ব্যাখ্যা করবে। তবে পুরো অ্যানালাইসিস করে একটা দিন অ্যানালাইসিস করে আমাদের কাছে যতটুকু মনে হয়েছে যে শিক্ষা বোর্ড যেটা করেছে এটা এক প্রকার তোমাদের জন্য ভালোই, কারণ তোমাদের জন্য ভালো। প্রথম কারণ হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অনেকটা লেটে হচ্ছে, নির্বাচনের কারণে প্রায় 2 মাস সময় পিছিয়ে যাচ্ছে। তো ফাইনাল পরীক্ষা যখন অত দূর পিছিয়ে যাচ্ছে, টেস্ট পরীক্ষা তো এই রিসেন্টলি আয়োজন করে কোনো লাভ নেই, টেস্ট পরীক্ষাও ওই নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে যাতে একটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারে, আবার একটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পায়। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আমরা আসলে যেই ডেটটা প্রকাশ করবো, অর্থাৎ ডেট প্রকাশ করবে কোথা থেকে, শিক্ষা বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে যে ডেটটা প্রকাশ করবে সেই ডেটে তাদেরকে পরীক্ষাটা নিতে হবে। এবং দ্বিতীয়ত কারণ হচ্ছে সকল প্রতিষ্ঠান কিন্তু একই সঙ্গে টেস্ট পরীক্ষার আয়োজন করে না। সাধারণত এসএসসি পর্যায়ে যেমন একটা টাইম তারা ঠিক রাখে, প্রায় প্রতিষ্ঠানই। আমি যদি একটা পোস্ট করি যে এসএসসি 26 টেস্ট পরীক্ষা কবে হবে, প্রায় শিক্ষার্থী কমেন্ট করবে যে 27 নভেম্বর, 27 তারিখ থেকে শুরু হচ্ছে, প্রায় শিক্ষার্থী কমেন্ট করবে, ওরা একটা মিল রেখেছে। কিন্তু এইচএসসি পর্যায়ে টেস্ট পরীক্ষাগুলো আবার এক এক কলেজে এক এক টাইমে হচ্ছে, ভিন্ন ভিন্ন সময়, অনেক প্রতিষ্ঠান আগে আগেই নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যখনই বিষয়টাকে স্থগিত করে দিল, কোনো প্রতিষ্ঠান আর আগে আগে পরীক্ষা নিতে পারবে না, অর্থাৎ সকল প্রতিষ্ঠান একটা নিয়মের ভিতর চলে আসবে এবং শিক্ষা বোর্ড থেকে যখন অ্যাকুরেট ডেট অ্যাকুরেট টাইম জানিয়ে দেওয়া হবে, তখন সকল প্রতিষ্ঠান একই সঙ্গে এই পরীক্ষাগুলোর আয়োজন করতে পারবে। অর্থাৎ একাধিক কারণ আছে শিক্ষা বোর্ডের ওই পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়ার, একাধিক কারণ আছে। তবে সবচেয়ে মেইন কারণ যেই কারণে টেস্ট পরীক্ষাটা পেছালো, সেই কারণটা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষাটা হতে অনেকটা সময় লাগছে, অর্থাৎ যেই টাইমে আমাদের ফাইনাল পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই টাইমে হচ্ছে না, নির্বাচনের কারণে এসএসসি 26 পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই সাথে এইচএসসি 26 পরীক্ষাটাও 2 মাস পিছিয়ে যাচ্ছে। অনেকে মনে করছিলাম যে হয়তোবা টেস্ট পরীক্ষা নিবেই না, অথবা টেস্ট পরীক্ষা নিলেও অনেকটা লেট করবে, বিষয়টা এরকম না। শিক্ষা বোর্ড যেটা করেছে সেটা আমাদের ভালোর জন্যই করেছে এবং এখানে আমাদের অনেকটা প্লাস পয়েন্টও আছে, কারণ টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা যখন ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করবে না, এই নিউজটা যখনই আমরা শুনি তখন কিন্তু হতাশ হয়ে যায়। সামনে কয়েকদিন সময় আছে, এই সময়ে টেস্ট পরীক্ষার জন্য কি প্রিপারেশন নিতে পারবো, এখন তুমি প্রিপারেশন নেওয়ার টাইম পেলে। শিক্ষা বোর্ড পরীক্ষাটা পিছিয়ে দিল মানে কি, তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, ওইদিকে আবার 2 মাস ফাইনাল পরীক্ষা পিছিয়ে গেছে, ওইদিকেও তুমি পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছ। অর্থাৎ এখন একটা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বলতে পারবে আমার হাতে এনাফ টাইম আছে প্রিপারেশন নেওয়ার মতো। তবে টাইম আছে এইটা ভেবে কিন্তু প্রিপারেশনটাকে থামিয়ে দেওয়া যাবে না, রিদমটা থামিয়ে দিবে না। টাইম আছে এটা ভেবে আরো গতিতে প্রিপারেশন নিবে, যে আমি যতটুকু কমপ্লিট করতে পারি নাই অতটুকু আমি কমপ্লিট করে নিই, যেটুকু গ্যাপ আছে গ্যাপটুকু পূরণ করে নিই। সেক্ষেত্রে অবশ্যই আসবে তুমি এইচএসসি 26 পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এটাকে আমরা নেগেটিভ ভাবে না নিই, পজিটিভলি নিই, কারণ কি আমাদের হাতে যথেষ্ট পরিমাণ আমরা সময় পেলাম প্রিপারেশন নেওয়ার জন্য। এবং শিক্ষা বোর্ড অবশ্যই এর একটা ব্যাখ্যা বা একটা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে যে আসলে কারণটা কি বা আমাদের টেস্ট পরীক্ষাটা কোন মাস থেকে অনুষ্ঠিত হবে। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আর হ্যাঁ, যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে এই প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।